আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো সুন্নতি গোল জামা কাটিং অ্যান্ড স্টিচিং। এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি, 3 হাত পানার 3 গজ কাপড়। প্রথমে কাপড়টাকে আমার 4 ভাঁজ করে নিতে হবে। এই দেখুন আমি কাপড়টাকে লম্বালম্বি করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি লম্বার মাপটা নিয়ে নিব। আমি লম্বার মাপ নিয়েছি 46 ইঞ্চি। আমার 1.5 ইঞ্চি সেলাই করতে যাবে, তাহলে আমার 44.5 ইঞ্চি থাকবে সেলাই করার পর। এরপর আমি পুটের মাপটা নিয়ে নেব। পুটের মাপ হচ্ছে 6.5 ইঞ্চি। আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব স্কেল দিয়ে। এরপর আমি মোহরার মাপটা নিয়ে নেব। মোহরার মাপ হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিব। এরপর বডির মাপটা নিয়ে নিতে হবে। আপনার বডির মাপ যা তার 4 ভাগের 1 ভাগ এখানে মাপ নিতে হবে। আমি 11 ইঞ্চি নিয়েছি। আমার বডির মাপ হচ্ছে 44 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। এই যে দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি। এরপর আমি 12 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব, সেখানে আবার 11 ইঞ্চি মাপ নিয়ে একটা চিহ্ন কেটে নিব। এটা হচ্ছে কোমরের মাপ। আর পেটের মাপ হচ্ছে মাঝামাঝি 6.5 ইঞ্চি নিচে, এখানে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। বডির থেকে 1 ইঞ্চি কম হবে পেটের মাপ, আর কোমরের মাপটা আর বডির মাপটা সেম হবে। কিন্তু যখন আমি গোল জামার এই রাউন্ড শেপটা দাগ দিব স্কেল দিয়ে, তখন আমি কি করব, দাগটা একদম নিচ অবধি নিব না, স্কেলটাকে অনেকটা উপরেই মিলিয়ে দিব কাপড়ের সাইডের দাগটা। এই দেখুন আপনারা ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করবেন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন, না হলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। কারণ আমি সাইডে ঘেরটা বাড়ানোর জন্য সাইডে কল্লি ব্যবহার করব। আমি কল্লি দিয়ে সাইডের ঘেরটা আরও একটু বাড়িয়ে দিব। যে দেখুন আমি কেটে নিচ্ছি। আপনারা ভিডিওটা অবশ্যই লক্ষ্য করে দেখবেন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ভালোভাবে। এই যে দেখুন আমি মোহরার শেপটা দাগ দিয়ে তারপরে জামাটা কেটে নিচ্ছি। আপনার ভিডিওটা লক্ষ্য করবেন, দেখবেন আমি এই যে দেখুন অনেকটা উপরেই আমি দাগটা শেষ করে দিয়েছি জামার। এই যে দেখুন সাইডে এখন আমি কলি লাগাবো। এই যে সোজা রেখেছি সাইডটা, এখানে এই কোনাকুনি যে কাপড়টা বের হয়েছে আমার, সেই কাপড়টাকে আমি এখানে ঘুরিয়ে বসিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার রাউন্ড শেপ লাগবে, জামার নিচটা রাউন্ড শেপ করতে হয়, তো আমি রাউন্ড শেপটা একত্রে দাগ দিয়ে তারপর একসাথে কলিটাও কেটে নেব। এই যে দেখুন, তা না হলে জামার নিচ দুই সাইডটা ঝুলে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। এর জন্য অবশ্যই এই দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, জামার নিচটা রাউন্ড শেপে দাগ দিতে হবে, আর এই কর্নারে কলিটা জয়েন করতে হবে। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি, আপনারা কাটার পর আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে, আর এই কর্নারের এই কলিটুকু এই যে আমি সাইডে জয়েন করব। একদম সহজেই আপনারা ঘর বসে এরকম সুন্দর সুন্দর জামা তৈরি করা শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এরপর আমি হাতা কেটে নিব। হাতার কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আর আমার লম্বার মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি মোহরার দাগটা দিয়ে দিব। অবশ্যই মোহরার যে রাউন্ড শেপটা যে সাইডে আর কি খোলা থাকে হাতার, সেখানে 3.5 ইঞ্চি নিচে হবে রাউন্ড শেপটা, আপনারা মিলাবেন 3.5 ইঞ্চি নিচে। আমার হাতা কাটার ফুল টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে, যদি আপনারা হাতা কাটতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই হাতা কাটতে পারবেন। এই যে দেখুন আমি এবার কেটে নিচ্ছি হাতাটাকে। আমার হাতা কাটা শেষ। এরপর আমি সেলাই করতে চলে যাব। নিচটা জয়েন ছিল, নিচটাও আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি গলাটা কেটে নেব। প্রথমে আমি পিছনের পাটের গলাটা কাটবো। 2.5 ইঞ্চি চওড়া, 3.5 ইঞ্চি লম্বা। এই যে দেখুন চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি। আমি এখানে গোল গলা কেটে নিব। পিছনের গলাটা গলার পট্টি হবে, অন্য একটা কাপড় আমি এখানে গলার সাথে লাগাবো, আর সামনের গলাটা আমি লেস দিয়ে ডিজাইন করব একদম খুবই সহজে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন আমি গোল গলাটা কেটে নিলাম। এরপর এই একই মাপে আমি আরেকটা কাপড়ের উপর
বসিয়ে নিব জামাটাকে। এরপর আমি গলার পট্টি কেটে নিব। আমি সামনের গলাটাও কেটে নিচ্ছি। ঠিক একই মাপে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। আর লম্বা হচ্ছে 7 ইঞ্চি। আমি এখানে ভি গলা কাটবো, একটু লম্বা হবে এর জন্য। যদি আপনারা অন্য কোনো গলা দিতে চান তাহলে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি দিলে একদম পারফেক্ট গলা হবে। একদম ঠিকঠাক মাপ হচ্ছে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি সামনের গলা। যারা একটু বড় পড়তে চায় বড় দিবেন, আর যদি ছোট পড়তে চান তাহলে আপনার এর থেকেও ছোট দিতে হবে। এরপর আমি সামনের পাটের তালপাটটাও কেটে নিব। এই দেখুন আমি তালপাতও কেটে নিচ্ছি। আমার তালপাত কাটা শেষ। এই যে দেখুন এই কাপড়টার উপরে আমি পিছনের যে গলাটা কেটেছিলাম সেটাকে বসিয়ে নিচ্ছি। এরপরে দেখুন আমি কীভাবে গলার পট্টিটা কেটে নিই। এরপর আমি প্রথমে এই গলার শেপে গলাটা কেটে নিব। এরপর 1.5 ইঞ্চি চওড়া করে আমি পাশ দিয়ে কেটে নিচ্ছি। এটাই আমার গলার পট্টি, আমি গলার সাথে জয়েন করব। এই যে দেখুন কাটা শেষ খুব সহজেই। এরপর আমি কিনারটা সেলাই করে নিব এক ভাঁজ দিয়ে। তারপর গলার সাথে সেলাই করে আটকে নিব। দেখুন আমার সেলাই করা শেষ। এরপর আমি এই যে দেখুন গলার সাথে বসিয়ে সেলাই করে আটকে নিচ্ছি। আমার সেলাই করা শেষ। এরপর আমি ছোট ছোট করে কাট করে নিচ্ছি। যখন গলাটা আমি উল্টো দিকে উল্টাবো তখন যেন কোঁচকানোতে না থাকে কাপড়টা। প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে গলাটা কাপড়ের উল্টো দিকে উল্টানোর পর দেখতে ভালো লাগবে, কাপড়টা কুঁচকে থাকবে না। এই যে দেখুন আমি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হেম সেলাই করে হাতের কাজ করে নেব। এই যে দেখুন দেখেছেন গলাটা কত সুন্দর হয়েছে। এরপর আমি সামনের গলায় চলে আসি। সামনের গলাটা আমি লেস দিব, কিন্তু সেলাই করা ছাড়া, কোনো গলার পট্টি ছাড়া আমি একসাথে লেস অ্যাটাচ করব। এই যে দেখুন প্রথমে আমি ভি গলাটা কেটে নিয়েছিলাম, তারপরে নিচের দিক থেকে আমি 2 দিকে সোজা করে 2 সুতা করে কেটে নিয়েছি। ফিতার মাপের যে ছোট ছোট দাগ থাকে সেই 2টা দাগের পরিমাণ আমি কেটে নিয়েছি। এই যে দেখুন আমি লেস লাগিয়ে নিয়েছি, কিনারটা ভাঁজ করে তারপর লেস লাগিয়ে নিয়েছি। আমার গলাটা কত সুন্দর হয়েছে, ঝামেলা ছাড়াই আমি সুন্দর একটা গলা তৈরি করে ফেলেছি। এরপর আমি জামার কিনারের কলিগুলো লাগিয়ে নিয়েছি। এখানে একটা করে সেলাই দিলে হবে। এই যে আপনারা সহজেই কলিটা জয়েন করে ফেলবেন একটা সেলাই দিয়ে। এই যে দেখুন কলি জয়েন করা শেষ। এভাবে আমি বাকি 3টে কলিও জয়েন করে নিব জামার সাথে। এই যে দেখুন জয়েন করা শেষ। এরপর আমি পুটটা সেলাই করে নিব। এই যে দেখুন আমার পুট সেলাই করা হয়ে যাচ্ছে। তারপর আমি হাতা জয়েন করব। এই যে দেখুন পুটটা কত সুন্দর সহজ করে আমি জয়েন করলাম। এরপর আমার হাতার মুখটা সেলাই করতে হবে। হাতার মুখটাও আমি কাপড়ের সামনের দিকে ভাঁজ করে উপরে লেসটা লাগিয়ে দিব। তাহলে আমার হাতাটা নিচটা হাতার ভাঁজ করে সেলাই করার প্রয়োজন নেই। একসাথে আমি লেসটা লাগিয়ে নিয়েছি ডবল সেলাই দিয়ে। যে দেখুন খুব সহজেই আমার হয়ে গেছে। আর হাতে আমি ডবল লেস ইউজ করব, আমি উপরে আরও একটা লেস লাগাবো। এই যে দেখুন প্রথমে আমি মেপে দাগ দিয়ে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে 2টা বা 3টাও লাগাতে পারেন, আবার কেউ চাইলে একটা লেসও লাগাতে পারেন। একটা লেস লাগালেও সুন্দর লাগবে। এই যে দেখুন আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি। এরপর দাগের উপরে লেসটাকে বসিয়ে লাগিয়ে নিচ্ছি যেন উপর নিচে না যায়, একদম সমান হয় মাপটা। তাই আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা কাজই অনেক সুন্দর হবে, নিখুঁত হবে।
এই যে দেখুন আমার হাতায় লেস লাগানো শেষ। আমি অন্য হাতাটিতেও লেস লাগিয়ে নিব, এরপর জামার সাথে জয়েন করে নিব। এই যে দেখুন জয়েন করার আগে আমি তালপাত কেটে নিচ্ছি দুইটা হাতারই। তো অবশ্যই সেলাই করার সময় বারবার লক্ষ্য করে দেখবেন যেন হাতার তালপাত আর জামার সামনের পাটে যে তালপাত কেটেছি দুটোই যেন একই জায়গায় পড়ে। তো অনেক সময় একটু গোলমাল হয়ে যায়। তো অবশ্যই যে দেখুন ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে সেলাই করবেন। যে দেখুন এভাবে ধরে সেলাই করে নেবেন। দুইটা হাতা এভাবে ডবল সেলাই দিয়ে জয়েন করে নেবেন। অল্প অল্প ধরে কাপড়টাকে তারপর সেলাই করতে হবে। এরপর আমি সাইড সেলাই করে নিব। আপনারা আপনাদের জামার বডির মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। আমি আমার মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি, একদমই সহজ। কামিজ সেলাই যেমন একটু অসুবিধা হয় সাইডের সেলাইটা দিতে, ফাড়া সেলাই করতে, কিন্তু গোল জামা তো একদমই সহজ, সেলাই করা হয়ে যায়। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। খুব সহজেই আমার জামার দুই পাশ সেলাই করে নিয়েছি আমি আমার মাপ অনুযায়ী। আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। আর অবশ্যই সাইডের সেলাইটা ডবল দিতে হবে, সেটা মনে রাখবেন। সাইডের সেলাইটা ডবল দিয়ে দিবেন। এরপর আমি নিচটা আঁকাবাঁকা ছিল কেটে সমান করে নিয়েছি আর লেসটা লাগিয়ে দিব। নিচেও আমি লেস লাগাবো। এই যে দেখুন নিচের সাইডটা আমি হাতায় যেভাবে লেস লাগিয়েছিলাম, নিচ থেকে কাপড়টা ওপর দিকে ভাঁজ দিয়ে তারপরে ভাঁজ করা কাপড়টার উপরে লেসটা বসিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা এভাবে সেলাই করে নেবেন, তাহলে বারবার সেলাই করার ঝামেলাই হবে না। অল্প সময়ে আপনারা জামাটা তৈরি করতে পারবেন। এই যে দেখুন আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। আমার লেস লাগানো শেষ, আমার জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমার জামাটা কত বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর জামা ঘরে বসেই বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। এরকমের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকমের আরও ভালো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।